গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও শেষ হয়নি নারায়ণগঞ্জ 4 ফতুল্লা আসনের চমক। শাপলাকলি মার্কা নিয়ে বিজয়ী আব্দুল্লাহ আল আমিন ও ডাকসাইটের 3 প্রার্থী শাহ আলম, গিয়াসউদ্দিন আহমেদ ও মোহাম্মদ আলী। শুভাকাঙ্ক্ষীরা ভেবেছিলেন কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে বিএনপি পরিবারের বিদ্রোহী 3 সদস্যের মধ্যে একজন অথবা দুইজনই শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গিয়ে বিএনপির প্রোডাক্ট এই কৃতজ্ঞতা বোধ থেকে দ্বিতীয় জনকে জিতিয়ে নিজের যোগ্যতা ও দলের প্রতি ন্যূনতম সম্মান ও ভালোবাসার প্রমাণ দেবেন। কিন্তু তারা সেই সুযোগও হাতছাড়া করেছেন। সব ধারণাই পাল্টে দিয়ে আবারও বুঝিয়ে দিয়েছেন রাজনীতি মানুষকে কতটা নিষ্ঠুর করতে পারে। মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন, এটি নতুন কিছু নয়। প্রশ্ন হলো, বিএনপি ভোট ব্যাংক 3 টুকরো হলে 11 দলীয় জোটের শাপলাকলির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন যে সহজেই পার পেয়ে যাবেন, এই জন্য গবেষকের কোনো প্রয়োজন হয় না। তারপরও 3 সাবেক বিএনপি নেতা জেনে শুনে ফতুল্লায় বিএনপির বিশাল অঙ্কের ভোট জলে ভাসিয়েছেন। পর্যবেক্ষকদের এমনই মন্তব্য। আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ 4 ফতুল্লা আসনে 165টি কেন্দ্রের হিসেবে শাপলাকলি প্রতীকে পেয়েছেন 1,13,036 ভোট। একই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের মুফতি মনির হোসেন কাশেমি পেয়েছেন 75,977 ভোট। তৃতীয় নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম হরিণ মার্কায় পেয়েছেন 39,383 ভোট। বিএনপি জোটের মনোনীত মনির হোসেন কাশেমি 75,383 ভোটের সঙ্গে বিদ্রোহী শাহ আলমের 39,383 ভোট যোগ করলে দাঁড়ায় 1,15,360 ভোট। তাহলে মনির হোসেন কাশেমি 2,324 ভোটের ব্যবধানে জয়ী হতেন। বিএনপির সাবেক সাংসদ গিয়াসউদ্দিন আহমেদের ভোট যোগ হলে কাশেমির ভোটের ব্যবধান আরো বেড়ে যায়। বাকি থাকে বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। এই 3 জনের ভোট এক বাক্সে গেলে মনির হোসেন কাশেমি বিপুল ভোটে জয়ী হয়। কিন্তু দুর্ভাগ্য, তারা কেউ এই পথে হাঁটেনি। জেনে শুনে বিষ পান করেছেন, বিএনপি থেকে চিরতরে বিদায় নিয়েছেন বলেই মানুষ ধারণা করছেন। আজ এই পর্যন্তই।